আমি গভীরভাবে স্মরণ করতেছি 1971 সালের সেই যোদ্ধাদেরকে, সেই শহীদদেরকে। আমি আরও গভীরভাবে স্মরণ করতেছি 2024 গণ অভ্যুত্থানের এই শহীদদেরকে। আমি মনে করিয়ে দিতে চাই, দেশ ও দেশের বাইরে যারা আছে, দেশের জনগণ ও প্রবাসী ভাই যারা আছে, সকলকে 1971-এর মুক্তিযোদ্ধারা, 1971-এর শহীদরা যদি এদেশের সম্পদ হয়ে থাকে, তাহলে 2024-এরা এদেশের সম্পদ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন করেছিলাম শুধু এদেশের বৈষম্য দূর করার জন্য, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম। আপনারা জানেন, ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচার বিভিন্নভাবে তারা যেন বাস্তবায়ন করার জন্য এদেশে অনেক কিছু চেষ্টা করেছে। আমরা আজকে যেই 22,000-এর উপরে আহত হয়েছি, কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই। আমরা যারা আজকে আহত হয়েছি এই জাতীয় চক্ষু ইনস্টিটিউটে, আমার অনেক ভাইয়ের চোখ নাই, 2 চোখ নাই, 1 চোখ নাই। আমরা এগুলা সব কিছু নিজেরা মন থেকে মেনে নিয়েছি, কারণ যে আশা নিয়ে রাজপথে নেমেছিলাম, ওই আশা মহান আল্লাহ তাআলা আমাদের পূরণ করেছে। ফ্যাসিস্ট হাসিনা এদেশের থেকে চলে গিয়েছেন, এদেশের মানুষের ভিতরে শান্তি এসেছেন, গণতন্ত্র ফিরে এসেছেন, রাষ্ট্রযন্ত্র সুন্দরভাবে পরিচালনা করার মতো সেই সুযোগ পেয়েছেন। আহত হওয়ার পরে 24-এ আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ হয়ে দাঁড়াইছি, এটা আমরা নিজেরা নিচ্ছি। 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি শপথ গ্রহণ করেন 17 জন উপদেষ্টা নিয়ে। এই উপদেষ্টা রাষ্ট্রের জন্য হয়েছে, তারা রাষ্ট্রের জন্য কাজ করবে, আমরা এটা আশাবাদী। যদি তারা রাষ্ট্রের জন্য কাজ না করে, সাধারণ জনগণের জন্য যদি কাজ না করে, এই আহত ছাত্র জনতা যে কোনো সরকার আসুক না কেন, সে রানিং থাকুক বা পরবর্তীতে আসুক, যে কোনো সময় তারা গর্জন দিয়ে উঠবে। কারণ আমরা চোখ হারিয়েছি, হাত হারিয়েছি বৈষম্য দূর করার জন্য। এই বৈষম্য সাধারণ জনগণের উপরে কখনো আমরা বয়ে যেতে দিব না, তাদের উপরে হেলে করতে দিব না। সাধারণ জনগণ, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের মা। আমরা যখন রাজপথে কান্না করেছি, আপনাদেরকে ডেকেছিলাম, তখন আপনারা আমাদের অভিভাবক হিসাবে এসে রাজপথে দাঁড়িয়েছিলেন। আমরা আজকে বিভিন্ন রাজনৈতিক প্যানেলে বিভিন্নভাবে আমাদেরকে দাওয়াত করা হয়। আমরা প্রোগ্রামে যাওয়ার কারণ একটাই, আমরা আমাদের কথাগুলো উপস্থাপন করতে কখনোই পারি নাই। কারণ আমরা আহত, আমরা অসুস্থ, আমরা হাসপাতালের বারান্দায় শুয়ে থাকি। আমরা যে কথা বলবো কারো সাথে বা আমাদের কথাগুলো উপস্থাপন করব, আমরা পারি না করতে। তাই আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক প্যানেল থেকে যদি ডাকা হয়, আমরা বুঝে ও না বুঝে আমরা আহতরা চলে যাই। কারণ আমাদের পুনর্বাসন, আমাদের উন্নত ট্রিটমেন্ট, আমাদেরকে 1971-এর যোদ্ধাদের মতো ও শহীদদের মতো জাতি থেকে আমাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে হবে। ওই আশা ব্যক্ত করে আমরা সকলের কাছে যাই, যে আমরা মিডিয়া ভাইদের সামনে আমাদের কথাগুলো উপস্থাপন করতে পারবো, এদেশের জনগণকে জানাতে পারবো, এদেশের জনগণ জানবে। এই আশা ব্যক্ত করে আমরা সকল মানুষের দাওয়াতে আমরা অংশগ্রহণ করি।